মালয়েশিয়ার আজকের নিউজ। দারুণ সুখবর। এবার বিনা খরচে মালয়েশিয়া। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে ৬৯ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। আগামীকাল শুক্রবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫০ তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে এই কর্মীগুলো মালয়েশিয়ায় যাচ্ছেন। আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটির স্মার্ট কার্ড হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন স্বপন। রুহুল আমিন স্বপন বলেন, এই ৬৯ জন কর্মী নিয়ে ১৮৫ জন কর্মী বিনা খরচে পাঠাচ্ছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। এর আগে ৩ ব্যাচে ১১৬ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। এই কর্মীরা মালয়েশিয়ার ন্যাশনগেট সলিউশন নামক কোম্পানিতে কাজ করবেন। তিনি আরও বলেন, আইএলও ফেয়ার রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভের আলোকে উচ্চ অভিবাসন ব্যয় রোধে কিছু আন্তর্জাতিক কোম্পানি জিরো কস্ট মাইগ্রেশন পদ্ধতিতে কর্মী নিয়োগে সম্মত হয়েছে। এক্ষেত্রে বিদেশগামী কর্মীর পাসপোর্ট থেকে শুরু করে বিমান টিকিট পর্যন্ত সকল খরচ নিয়োগকর্তা বহন করবে। মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, ইন্স্যুরেন্স ও বাসস্থানসহ সব খরচ মালয়েশিয়ার নিয়োগকর্তা বহন করবেন। পাশাপাশি নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বীমা, চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করবেন। ১,৫০০ রিঙ্গিত বেসিক বেতন ও ২ ঘণ্টা ওভারটাইমে একজন কর্মী মাসে আয় করবেন প্রায় ৫০,০০০ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। এটা জিরো কস্ট মাইগ্রেশন। তাই সরকার নির্ধারিত ফি-এর বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অতিরিক্ত অর্থ নিয়ে থাকে সে বিষয়ে আমাদের জানান। আমরা অবশ্যই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। তিনি আরও বলেন, আমরা যখন জিরো মাইগ্রেশনে কর্মী পাঠাই তখন আমাদের কাছে আরেকটি অভিযোগ আসে যে আমাদের কর্মীরা কোম্পানি ছেড়ে চলে যায়। এখন আপনাদেরকে যেই প্রতিষ্ঠান পুরো খরচ বহন করে নিয়ে গেল সেই প্রতিষ্ঠানে যদি আপনারা কাজ না করেন তখন এর ক্ষতি কিন্তু প্রতিষ্ঠানকে বহন করতে হয়। তখন আর ওই প্রতিষ্ঠানটি কর্মী নিতে চায় না। তো আপনারা যদি কাজ না করেন তখন এই পদ্ধতির মাধ্যমে আর অন্যান্য কর্মীরা যেতে পারবেন না। এতে শুধু কর্মীদের ক্ষতি হবে না, দেশেরও ক্ষতি হবে। তাই এই ক্ষতিরোধে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী ও ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।